1889 সালের 5 মে শিলাইদহের জমিদার হাউসের বোটে লাঠি ঠুকতে ঠুকতে গিয়ে হাজির হন লালন। রবি ঠাকুরের ভ্রাতা যতীন্দ্রনাথ তাকে হাতে ধরে বসিয়ে দেন একটা চেয়ারে এবং পেন্সিল দিয়ে তৈরি করেন লালনের একটি স্কেচ। লালন তখন বয়সের ভারে নির্জীব। সেখান থেকেই পাওয়া যায় লালনের স্কেচ। বর্তমানে সেটি ভারতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। লালন শাহের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কখনো সরাসরি সাক্ষাৎ হয়েছিল কিনা তা নিশ্চিত নয়, তবে এটা নিশ্চিত যে রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গানের প্রতি বেশ মোহিত ছিলেন। সাধক লালনের গানের সংখ্যা প্রায় 10,000-এরও বেশি হবে। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত বাউল সম্রাট লালন একাধারে বাউল সাধক, গীতিকার, সুরকার ও গায়ক, এক কথায় চারণশিল্পী, যিনি লালন সাই, ফকির লালন, লালন শাহ, মহাত্মা লালন নামেও পরিচিত ছিলেন। কুষ্টিয়া শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে ছেউরিয়ায় তার আখড়া অবস্থিত। আখড়ার প্রবেশ মুখের দুপাশে রয়েছে বিভিন্ন দোকান। রয়েছে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা, বাঁশি, একতারা, নানা রকম বাদ্যযন্ত্রের পাশাপাশি কাঠের তৈরি নানা জিনিসপত্র। কয়েকটি দোকানে বিক্রি করা হচ্ছে লালনের ভাস্কর্য আর ছোটদের খেলনা। 14.5 একর জায়গার উপর নির্মিত আখড়ায় রয়েছে লালন একাডেমি ভবন ও কমপ্লেক্স, পাঠাগার, অডিটোরিয়াম, রিসোর্স সেন্টার ও লালন জাদুঘর। ভেতরে ঢুকতেই চোখে পড়ে মায়ের কোলে ঘুমিয়ে আছেন সাধক বাউল লালন শাহ। তার সমাধির পাশে রয়েছে পালক মা মতিজান ফকিরানী এবং বাহিরে পালক পিতা মাওলানা মলম শাহের সমাধি। মাজার কমপ্লেক্সে লালন সহ মোট 32 জনের সমাধি রয়েছে। মাজার তদারকি করেন খাদেম ফকির আলী শাহ। সদা হাস্যোজ্জ্বল মুখ, গায়ে সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি এবং মাথায় সাদা পাগড়ি পরেন তিনি। নিরলস খেদমত করে চলেছেন এই মাজারের। কথিত আছে 1774 খ্রিস্টাব্দে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে সাধক ফকির লালন শাহ জন্মগ্রহণ করেন, যদিও এরই রয়েছে নানা মত। আখড়ার খাদেম ফকির আলী শাহ সহ বেশ কয়েকজন লালন অনুসারী জানান, লালন শাহের বয়স তখন আনুমানিক 16 বা 17 বছর। তীর্থ ভ্রমণে বের হয়েছেন। তীর্থকালে বসন্ত রোগে আক্রান্ত হলে তার সঙ্গীরা তাকে ত্যাগ করেন। মতিজান ফকিরানী নামের এক মুসলিম নারী নদী দিয়ে পানি আনতে গিয়ে দেখেন কলা গাছের ভেলার উপর শুয়ে আছে বসন্ত আক্রান্ত এক কিশোর। দ্রুত তার স্বামী মাওলানা মলম শাহকে ডেকে দেখান মতিজান। মলম শাহ দেখেন কিশোরের শ্বাস প্রশ্বাস চলছে। মুসলিম এই দম্পতির কোনো সন্তান ছিল না। তারা কিশোর লালনকে নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করেন। লালন অনুসারীরা আরো জানান, সুস্থ হওয়ার পর লালন গুরু সিরাজ শাহের সান্নিধ্য পান। চলতে থাকে গান, বন্ধনা, সাধন, ভজন। কিন্তু বাড়ি তার মনকে বারবার ডাকতে থাকে। সেই ডাকেই একদিন তিনি ফিরে যান তার নিজের গ্রামে। কিন্তু মুসলিম পরিবারে খেয়ে লালনের জাত গেছে এই বলে স্বজনটা তাকে ফিরিয়ে দেন। তাই তো লালন বলেন, জাত গেল বলে এ কি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। নিজের বাড়িতে থেকেও তাই গৃহহীন হয়ে পড়েন লালন। নিজের পরিবার স্বজন থাকতেও হয়ে পড়েন একা। তিনি আবারও ফিরে যান তার পালক বাবা মায়ের কাছে। সাধক লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তিনি ছিলেন স্বশিক্ষিত। মহাগ্রন্থ আল কুরআন তার সম্পূর্ণ মুখস্থ ছিল, যোগ করেন ফকির আলী শাহ। মাওলানা মলম শাহ প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করতেন। একদিন লালন কোরআন তেলাওয়াত শুনে বললেন, কোরআন তেলাওয়াত শুদ্ধ হচ্ছে না। তবে লালনের গানগুলো বিচার করলেই স্পষ্ট হয়ে যায়, লালন সচেতন ভাবেই জাত ধর্ম গোপন রাখতে চেয়েছিলেন। 1890 খ্রিস্টাব্দের 17 অক্টোবর বাংলা পহেলা কার্তিক 1297 বঙ্গাব্দ শুক্রবার ভোরে মরম সাধক লালন শাহ পরলোক গমন করেন। মৃত্যুর আগেও রাত ভর গান করেছিলেন তিনি। পার কর হে দয়াল চাঁদ আমারে, ক্ষমা হে অপরাধ আমার এই ভব কারাগারে। মৃত্যুর আগে এটাই ছিল সাধক বাউলের শেষ গান।
নিজের সাথে